প্রিয় মা বোন, মাত্র 10টা কাজ করবেন। যে নারী কিনা মাত্র 10টা কাজ করবে 100% জীবনের চাইতো ওই ব্যক্তির স্বামী তাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার, সবসময় সকালবেলা ঘুম থেকে উঠবেন, তো ঘুম থেকে ওঠার পরে পরিপাটি হইবেন, সুন্দর করে সাজুগুজু করবেন, তারপরে সুন্দর করে দাঁত ব্রাশ করবেন, মেসওয়াক করবেন, নামাজ পড়বেন, অতঃপর আপনার স্বামীকে আপনি ঘুম থেকে জাগ্রত করবেন। তবে এখানে যেইভাবে আপনার স্বামীকে ঘুম থেকে জাগ্রত করলে আপনার স্বামী পছন্দ করবে, ভালো লাগবে, ওইভাবে তাকে ঘুম থেকে সবসময় জাগ্রত করবেন। বুঝতে পারছেন? 2 নাম্বার, আপনার স্বামী যখন বাসার মধ্যে যখন আসবে, তার প্রয়োজনীয় যেই কোনো কাজ শেষ করার পরে অন্য কাজের মধ্যে আপনি যাবেন। আপনার স্বামী একটা কাজ করতেছে, বই পড়তেছে, আপনার সাথে দাঁড়িয়ে থাকবেন, হে আমার প্রাণপ্রিয় স্বামী, তোমার কি কিছু লাগবে কিনা, এইভাবে বলবেন, সুন্দর করে আদবের সাথে থাকবেন, পর্দা করবেন, দেখবেন আপনার স্বামী জীবনের চাইতো আপনাকে ভালোবাসবে। যে নারী কিনা পর্দা করবে, যে নারী কিনা ভালোভাবে চলাফেরা করবে, ওই ব্যক্তির স্বামী যতই খারাপ হোক, যখন দেখবে তার স্ত্রী কত সুন্দর, ভালো ব্যবহার, পর্দা করে, নামাজ পড়ে, কারো সাথে দেখা দেয় না, তখন ওই ব্যক্তির স্বামী তাকে অনেক ভালোবাসবে, কেয়ার করবে, মহাব্বত করবে, পেয়ার করবে। সুবহানাল্লাহ। তারপরে আপনার স্বামীর সামনে কখনো গন্ধযুক্ত, ঘামযুক্ত শরীর নিয়ে কখনোই যাবেন না। অনেক মা বোন দেখা যায় ঘামযুক্ত শরীর রান্না বান্না করছে, ওই শরীর নিয়েই স্বামীর কাছে চলে যায়। এই কাজটা কখনোই করা যাবে না। আপনার স্বামী যখন বাসার মধ্যে আসবে, পরিপাটি হয়ে সুন্দর করে একটু সেন্ট মারবেন, অথবা একটু পয় পরিষ্কার হয়ে চলাফেরা করতে হবে। অতঃপর যে হাদিসের ভাষায় সবসময় পর্দা করতে হবে। আপনার স্বামীর মনে কখনো আঘাত দিয়ে কোনো কথা বলবেন না, মনে কষ্ট দিয়ে কখনো কথা বলবেন না। এবং যখন তাহাজ্জুদ নামাজের, কিয়ামুল লাইল যখন সময় হবে ফজরের নামাজের জন্য, আপনার স্বামীকে আপনি ডেকে দিবেন, হে আমার স্বামী, ফজরের সময় হয়েছে, ফজরের নামাজ পড়ো। আপনার স্বামী যখন ফজরের নামাজের জন্য যখন উঠবে, যখন অজু করতে যাবে, একটা গামছা পাশে রাখবেন। স্বামী যখন অজু করবে, গামছাটা আগিয়ে দিবেন, পাঞ্জাবিটা আগিয়ে দিবেন, টুপিটা আগিয়ে দিবেন, দেখবেন আপনার স্বামী আপনাকে কতটা ভালোবাসে। অতঃপর আপনার স্বামী যদি কোনো কাজ করতে আদেশ করে, যে হে আমার স্ত্রী এই কাজটা করো, সঙ্গে সঙ্গে দেরি করবেন না, এই কাজটা করবেন, দেখবেন আপনার স্বামী অনেক ভালোবাসবে, অনেক কেয়ার করবে, পেয়ার করবে। অতঃপর আপনার স্বামী যদি কোনো ভুল করে, কোনো দোষ করে, এই ভুলের কথা পৃথিবীর কারো কাছে বলা যাবে না। একটা ভুল করছে আপনার স্বামী, এই ভুলের কথা পৃথিবীর মা বলেন, বাবা বলেন, নিজের ভাই বলেন, বোন বলেন, আত্মীয় বলেন, কারো কাছে বলবেন না। আপনার স্বামী যদি কোনো ভুল করে, যখন আপনার স্বামীর মনটা ভালো লাগবে, একটু শান্ত হবে, তখন বলবেন, হে আমার প্রিয় স্বামী, হে আমার ভালোবাসার মানুষ, তুমি তো এই কাজটা করছো, এই কাজটা সুন্দর হয় নাই, এই কাজটা এইভাবে করলে আরও সুন্দর হইতো। তখন দেখবেন আপনার স্বামী বুঝবে আপনার স্বামী রাগ হয়ে আছে, মেজাজ খারাপ হয়ে গেলে কখন আপনার স্বামীর সামনে আপনি কখনো কথা বলবেন না। অতঃপর স্বামীর হুকুম ছাড়া কাউকে কিচ্ছু দেওয়া যাবে না। স্বামীর মানিব্যাগ থেকে অনেক স্ত্রী দেখা যায় এই কাজটা করে। আপনার স্বামী মানিব্যাগ ঘরে রাইখা গেছে, একজন লোক আসছে, আপনার ভাই আসছে, একটা আত্মীয় আসছে, আপনি কিছু টাকা দিয়ে দিলেন, এটা করা যাবে না। স্বামীর অনুমতি ছাড়া এই মানিব্যাগ থেকে অথবা ঘরের কোনো কিছু থেকে কাউকে কোনো কিছু দেওয়া যাবে না। তারপরে আরেকটা বিষয়, স্বামীর কোনো কাজ মতের বিরুদ্ধ হইলে আপনার স্বামী এই কাজটা পছন্দ করে না। মনে করেন এক্সাম্পল, আপনার স্বামী মোবাইল টিপা, টিকটক চালানো, ফেসবুক চালানো, ইউটিউব চালানো পছন্দ করে না, এই জন্য কখন আপনার স্বামীর মতের বিরুদ্ধে মোবাইল চালাইবেন না, টিকটক এগুলা চালাইবেন না, গেমস খেলবেন না। আপনার স্বামী যেই কাজকে অপছন্দ করবে, ওই অপছন্দনীয় কাজ কখনই আপনার করা যাবে না। তারপরে আপনার স্বামী বেশি কিছু না, দামি না, 600 টাকা দিয়ে একটা 3 পিস আনছে, আপনি অনেক খুশি হইবেন, হে আমার স্বামী, অনেক সুন্দর তুমি একটা 3 পিস আনছো, আমার খুব পছন্দ হয়েছে, খুব দামি 3 পিসটা তুমি কী জন্য আনছো, আমার অনেক পছন্দ হয়েছে। না আনলেও পারতে। আজকের দিন বর্তমান মহিলারা, এই তুমি এটা কী আনছো, এটা এমনকা তেমনকা, এই পছন্দ হয় না, কী আনছো, ওই পাশের বাড়ির কমলার নানি, কমলার মায় এমন দিছে তেমন দিছে, অমকরে তমকরে, রোবেলের বউর এটা দিছে আছে। কিন্তু এটা করা যাবে না। আপনার স্বামী যেটাই আনবে খুশি হবেন, যে আমার স্বামী তুমি যেটাই আনছো আমি খুব খুশি হয়েছি, আমি নিজেকে খুব ধন্য মনে করি, তোমার মতন আমি একটা স্বামী পাইছি। আজকে বর্তমানে আমার মা বোনরা স্বামীর সাথে খুব খারাপ ব্যবহার করেন,
এই কাজ কখনো করবেন না, কশ্চিনকালে করবেন না। হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হাদিসটা হচ্ছে আল্লাহর হাবিব বলেন যে আল্লাহ তাআলার পরে যদি দুনিয়ার মধ্যে কাউকে যদি সেজদা করা লাগতো, তাহলে আমি বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে তোমরা সিজদা করো। আল্লাহু আকবার, কত মর্যাদা! আর আজকে সে স্বামীদেরকে তুই তারঙ্গ করে কথা বলে। আল্লাহু আকবার, একজন নারী কিভাবে তো সাহস পায় নিজের স্বামীকে ধমক দিয়ে কথা বলে? এই কাজ কখনো করা যাবে না। যেই নারী কিনা তার মায়ের কথা মতন চলে, একটা কথা আছে প্রবাদ, আমার অনেকে বলে দেখি, মা যত চালাক বউ তত তাড়াতাড়ি তালাক। মা চালাক, বউ তালাক। বুঝতে পারছেন? মায়ের কথা চলবেন না, স্বামীর গোলামি করবেন, দাসত্ব করবেন, প্রশংসা করবেন। আরেকটা বিষয় আমাদের সমাজে দেখা যায়, আপনার বাবার বাড়ি থেকে আপনার স্বামীকে একটা মোবাইল গিফট করছে, কিছু দিয়েছে, উপহার দিয়েছে, এই জিনিসটা আপনি কি করেন? আপনার স্বামীকে আপনি খোসা মেরে কথা বলেন। কীরকম খোসা? আমার বাবার বাড়ি থেকে তোমাকে মোবাইল দিয়েছে, বিদেশ পাঠাইছে, 2 লক্ষ টাকা দিয়েছে, তুমি কি করছো? আমার বাবাই তোমাকে বই কিনা দিছে। এইরকম কথা বলা যাবে না। যেটাই দিবে এগুলা কখনো আপনার স্বামীর সামনে আপনি বলবেন না। তারপরে আপনার স্বামী আপনাকে 200 টাকা দিছে, যে তুমি 200 টাকা দিয়ে একটা বই কিনবা, তো বইটা কিনছেন আপনার কত? 150 টাকা দিয়ে বইটা কিনছেন, আরও 50 টাকা আপনার কাছে আছে। এই 50 টাকার হিসাব আপনার স্বামীকে আপনি দিয়ে দিবেন। হ্যাঁ আমার স্বামী, তুমি তো 200 টাকা দিছিলা, আমার এই টাকাটা আমার উপরছে, 50 টাকা উপরছে, ধরো তুমি 50 টাকা তোমাকে আমি দিয়ে দিলাম। তারপরে আরেকটা বিষয় আমার মা বোন, যখন আপনার স্বামী আপনাকে ডাক দিবে, কোনো ভালোবাসা করার জন্য ডাক দিবে, অথবা যে কোনো কারণ পার্সোনাল বিষয় থাকে স্বামী স্ত্রীর মধ্যে ডাক দিবে, যখনই আপনার স্বামী আপনাকে ডাক দিবে সঙ্গে সঙ্গে এই কাজ করবেন। স্বামী আপনাকে যেটাই বলবে এই কাজ দেরি না করে ফেলবেন। বুঝতে পারছেন? তারপরে কখনো ঘরের কোনো কাজ ফেলে রাখবেন না। মনে রাখতে হবে, ঘরের মধ্যে বিছানাটা একটু উলট পালট হয়ে আছে, এটা গোছগাছ করে ফেলবেন। শাশুড়িকে কষ্ট দিবেন না, বরঞ্চ নিজের পিতামাতার চাইতে বেশি নিজের শ্বশুর শাশুড়িকে মহাব্বত করবেন, ভালোবাসবেন, তাদেরকে প্রাধান্য দিবেন। দেখবেন আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে দিল থেকে, মন থেকে ভালোবাসবে। আল্লাহু আকবার। প্রিয় মা বোন, আমি যে কথাগুলো বলেছি চেষ্টা করবেন এই কাজগুলো নিয়মিত করার জন্য। যখনই আপনি এই কাজগুলো করবেন, দেখবেন আপনার স্বামী আপনাকে কতই না ভালোবাসে।